ব্লাড রিপোর্টে সেরাম ইউরিক অ্যাসিড দেখে আমি সুস্থ না অসুস্থ বোঝার আগে আসসালামু আলাইকুম। হোমিও প্রেসক্রিপশন থেকে আমি ডক্টর নাজিমুল হোসেন। আশা করি আপনারা ভালো আছেন। আজকের আলোচনায় থাকছে ইউরিক অ্যাসিডের সমস্যা কেন বাড়ছে, কি তার চিকিৎসা, কিভাবে বুঝবেন ইউরিক অ্যাসিডের সমস্যা, ইউরিক অ্যাসিড থেকে কিডনি ডিজিজ, এই রোগের খাওয়া দাওয়ায় বিধিনিষেধ কি কি, এ রোগ থেকে আদৌ আরোগ্য লাভ কি সম্ভব? কোনো জেনেটিক কজ বা বাবা মার আছে এমন হিস্ট্রি ছাড়াও এটা হচ্ছে। এই সমস্যা থেকে যে রোগটা হয় তার নাম গাউট। এটা জেনেটিক্যাল রোগ, তবে আগে মেটাবলিক ডিজিজ বলা হতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে হাইপার ইউরিসেমিয়া একটা রোগ হচ্ছে, যে ক্ষেত্রে শুধু ইউরিক অ্যাসিডই থাকছে। খাদ্যাভ্যাস অন্যতম একটি কারণ, ওজন বেড়ে যাওয়ার একটি কারণ। তাই ওজনকে কন্ট্রোলে রাখতে হবে, খাওয়া দাওয়ায় প্রোটিন জাতীয় খাওয়া কমিয়ে দিতে হবে। সপ্তাহে রেড মিট আমরা একদিন খেতাম, আজকাল রেড মিট আমরা সপ্তাহে 3-4 দিন খাচ্ছি। এই ফাস্টফুডের যুগে 4-5 দিনও বললে ভুল হবে না। ফলে সবার ইউরিক অ্যাসিড বাড়ছে। আমরা যেই খাওয়াগুলা বেশি পরিমাণে আজকাল খাচ্ছি সেক্ষেত্রে অনেক প্রিজারভেটিভ থাকছে, এটা একটা অন্যতম কারণ। যেখানে ইউরিক অ্যাসিডের লেভেল আগে 4-5-6 ছিল, সেখানে আজকাল 7.2 অব্দি আমরা এটাকে নর্মাল করে রেখেছি, ফিজিওলজিক্যাল লেভেলে প্যাথোলজি। ফলে ইউরিক অ্যাসিডের লেভেল খাদ্যাভ্যাসের সাথে চেঞ্জ হচ্ছে, মানুষের একটা চেঞ্জ আসছে। এই যে ইউরিক অ্যাসিড বাড়ার প্রবণতা, কারণ আমাদের খাদ্যাভ্যাসে চেঞ্জ হচ্ছে। আমি খাবারের প্রতি লোভী হচ্ছি। কেন লোভী হচ্ছি? কারণ ক্রনিক ডিজিজ মানুষের সেটাই হয় যেটা দ্বারা তার রোগটা হয়, অর্থাৎ যেটা খেলে আমার খারাপ হবে আমি সেটাই খেতে চাইব। এটাই ক্রনিক ডিজিজ হওয়ার নিয়ম। কিন্তু অ্যাকিউট ডিজিজে হোমিওপ্যাথি দর্শন বলে আমি সেটাই খেতে চাইব যেটাতে আমার ভালো হবে। অর্থাৎ আমার গলায় কাশি বা গলা ব্যথা, আমি গরম কিছু খেতে চাইছি, এটাই অ্যাকিউটে ভালো হবে। কিন্তু ক্রনিক ডিজিজে যার যেটাতে খারাপ হবে সে জানে এটা খেলে তার ব্যথা বাড়বে, তবুও সে সেটা খেতে চাইবে, কারণ সে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ। তাই সে সেটাই খেতে চাইছে যেটাতে তার খারাপ হবে। যে মদ খায় সে সেটাই খেতে চায়। সে জানে তার বাবা সিরোসিস অব লিভারে মারা গেছে, তবুও সে সেটা খেতে চাইবে, কারণ সে ভেতর থেকে অসুস্থ। এই যে কনস্টিটিউশনাল অসুস্থতা, এই অসুস্থতাকে কিন্তু আমরা কনস্টিটিউশনাল হোমিও ট্রিটমেন্ট দিয়ে সারাতে পারি। এক্ষেত্রে আমরা এটাকে বলি ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট। হাইপার ইউরিসিমিয়ার অত্যন্ত ভালো চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে। আর্নিকার কথা বলা যেতে পারে। এর অন্যতম লক্ষণ, মানুষ দূর থেকে ভাবে ও কাছে এসে আমার পায়ে লাগিয়ে দেবে না তো। তার মানে এত বেশি গাউটের ব্যথা, এত বেশি ইউরিক অ্যাসিড, পায়ের তলানি এত বেশি ফুলে গেছে যে সে দূর থেকে অ্যাপ্রিহেনশন করেই ভয় পাচ্ছে ও বোধহয় লাগিয়েই দেবে। এটা আর্নিকার অন্যতম একটা লক্ষণ। ফলে আর্নিকা ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ফর গাউট, বাট ফর এস্টাবলিশ গাউট। হঠাৎ করে আঘাত পাওয়ার পর থেকে এটা হয়েছে। তার সাথে আর্নিকার আরো 2-1টা লক্ষণ আছে। তার সেন্সিটিভিটি খুব বেশি, সেসব ক্ষেত্রে আর্নিকার কথা ভাবতে পারেন ডেফিনেটলি। কিন্তু লেডাম পালের মতো ওষুধ, যেখানে ঠান্ডাতে ভালো থাকে, গরম দিলে ভালো হয় না, ঠান্ডা তার ভালো লাগে, বরফে পা চুবিয়ে রাখে, সেক্ষেত্রে আসতে পারে। কলচিকাম প্রচুর ইউজ হয়, এমনকি কলচিকাম সেল এর চেয়েও আধুনিক মেডিসিন। এছাড়াও আরো ওষুধ আছে, লিলিয়াম ট্রিগিনাম, লিথিয়াম কার্ব, ন্যাট্রাম মিউরিয়েটিকাম, ক্যালিকার্বনিকাম, রাস্টাক্স, সালফার, বেঞ্জুইকাম অ্যাসিডাম। অনেকে আবার আর্টিকিউরাস মাদার টিনচার খায়, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে খাওয়া শুরু করে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এভাবে হুটহাট করে খাওয়া ঠিক নয়। এমন অনেক সামান্য ওষুধ আছে, যেমন ম্যাডোরিয়াম, ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি। অনেক হাইপার ইউরিসিয়ামের পেশেন্টকে আমরা ভালো হতে দেখেছি। আরও একটি ওষুধ ব্রায়ানিয়া, তার লক্ষণ নড়াচড়া করতে পারে না, একটু নড়াচড়া করলে প্রচন্ড ব্যথা হয়।
এটা একটা ইউরিক অ্যাসিডের অন্যতম কারণ। ফলে শুধু আর্নিকা নয়, শুধু লেডাম্পাল নয়, শুধু কলচিকাম নয়, শুধু আর্টিকিউরেন্স মাদার টিংচার নয়, এর সাথে ম্যাডোরিয়ামের কথা ভাবতে হবে, এর সাথে পালসিটিলার কথা ভাবতে হবে, এর সাথে থুজার কথা ভাবতে হবে। ফলে কনস্টিটিউশনাল এমন অনেক ওষুধ আছে যা দিয়ে আমরা এই অসুস্থতাকে কনস্টিটিউশনাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দ্বারা সারাতে পারি। সারাদিন ব্যথা নাও থাকতে পারে, রাতে ব্যথা বাড়বে, সাডেনলি কোনো একটা দিক ফুলে উঠবে, তবে দুদিক নয়। পায়ের বুড়া আঙ্গুলটা, গ্রেট টো, সাধারণত পাই হয়, হাতেও হতে পারে। তবে এখানে ইউনিলেটারাল ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে দিয়ে অন্য আর্থ্রাইটিসের রোগকে আমরা ডিফারেন্স করি। অন্য আর্থ্রাইটিসে দুদিকে ইনভলভমেন্ট থাকে, তবে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে একদিকে ইনভলভমেন্ট থাকে। কোনো হিস্ট্রি ছাড়াই হঠাৎ করে ফুলে যাওয়া এবং প্রচন্ড ব্যথা। ইউরিক অ্যাসিডের ব্যথা কিন্তু আর্থ্রাইটিসের ব্যথার চেয়ে প্রচন্ড হতে পারে। প্রথমবার যার হয়, অ্যাকিউট যার হবে, রাতেই তার ব্যথা বাড়বে, সন্ধ্যা থেকে আস্তে আস্তে ব্যথা বাড়তে থাকবে এবং মাঝ রাতে চরমে পৌঁছবে। কিন্তু এটাই যখন অ্যাকিউট থেকে ক্রনিকে যায়, 10 বছর ধরে সে ভুগছে, তখন আর শুধু রাতে না, ব্যথা দিনেও থাকতে পারে। কোনো একটা জায়গায় আস্তে আস্তে যখন এটা ক্রনিক ফর্মে যায়, তখন আমরা বলি টফাই হয়, পেইনলেস ডিপোজিশন হতে পারে। যে ক্রিস্টালগুলো বের হতে পারে না, যেখান থেকে ইউরিক অ্যাসিডের ব্যথা হয়, সেগুলো ডিপোজিশন হয়। এই ডিপোজিশন তার হাঁটুতে হতে পারে, তার কানের পাশে হতে পারে, যেটাকে আমরা টফাই বলি। এগুলো হচ্ছে ক্রনিক অ্যাসিডের লক্ষণ। এই ক্রিস্টালগুলো নেফ্রনে গিয়ে নেফ্রনের ছোট ছোট ছিদ্রগুলোকে ব্লক করে দিয়ে কিডনি ফাংশনকে কমিয়ে দিতে পারে, যেখান থেকে পরবর্তীতে রেনাল স্টোন যেমন হওয়ার সম্ভাবনা থাকে, ইউরিক অ্যাসিড স্টোনও হয়। যদি কন্ট্রোল না করে, ভবিষ্যতে কিডনি ক্রিয়েটিনিন লেভেল বেড়ে তার কার্যক্ষমতাকে কমিয়ে দিতে পারে। সাধারণত আমরা দেখেছি, যদি খাদ্যাভ্যাস ঠিক রাখে, ওজনটাকে কন্ট্রোল রাখে, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করা যায়, তাহলে তাকে সহজেই কন্ট্রোলে রাখা যায়। কিন্তু অনেক গাউট আছে যেটা বংশগত, তার ফ্যামিলিতে আছে, সেক্ষেত্রে তিনি যদি কোনো কিছু না মানেন, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট না নেন, তাহলে ধীরে ধীরে তিনি ক্রনিক ডিজিজের দিকে এগিয়ে যাচ্ছে। সাধারণত ইউরিক অ্যাসিডে কি খাবেন, কি খাবেন না, প্রতি বছরই আমরা যদি মেডিসিনের বইয়ের দিকে তাকাই, তাহলে দেখব যে প্রতি বছরই তার চেঞ্জ আসছে। যে কোনো বীজ জাতীয় খাওয়াকে আসলে আমরা বারণ করি। আপনি প্রচুর পরিমাণে ঢেঁড়স খেলেন, ঘন ডাল খেলেন, তাহলে সবসময় আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে। কিন্তু আপনি যদি কম করে খান, পরিমিত খান, তাহলে খেতে পারেন। এক্ষেত্রে আমরা বলতে পারি, পরিমিত খাবার খাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাটার করে। ডিম বারণ করছি না, ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুম খাওয়াই যেতে পারে। তবে রেড মিট এবং ওয়াইন ক্রনিক অ্যাসিডের পেশেন্টরা টাচই করতে পারবেন না। ইউরিক অ্যাসিড প্রত্যেকেরই একটা লেভেল পর্যন্ত আছে, তবে সেটা বাড়া আর কমা, বাড়াটার কন্ট্রোলের সুইচ যদি আমাদের হাতে থাকে, তার মানে প্রোটিন জাতীয় খাওয়াগুলোকে কন্ট্রোল করে এটাকে সহজেই কমিয়ে রাখতে পারি। কিন্তু সেটা যদি জেনেটিক্যালি ইনফ্লুয়েসড হয় বা জেনেটিক্যালি সাসেপ্টেবল হয়, তাহলে এটাকে কমিয়ে রাখা এত সোজা নয়। আপনারা জানেন 50-এর পর আমাদের বডির অনেক কিছুই টানতে শুরু করে, বাহির থেকে কিছু সাপোর্ট দিতে হয়। যে কারণে ইউরিক অ্যাসিড বা গাউট হচ্ছে, যে পার্টিকুলার বা স্পেসিফিক এনজাইম আমাদের বডি আর দিতে পারে না, তখন আমাদের বাহির থেকে সাপ্লিমেন্ট করতে হয়, কিছু ওষুধ খাওয়াতে হয় ইউরিক অ্যাসিডের লেভেলটাকে নর্মাল রাখার জন্য। ব্লাড রিপোর্টে সেরাম ইউরিক অ্যাসিড দেখে আমি সুস্থ না অসুস্থ বোঝার আগে আমাকে বুঝতে হবে আমি অসুস্থ বলেই আমার ইউরিক অ্যাসিড লেভেল বেড়েছে। যেহেতু আমি ভেতর থেকে অসুস্থ, সেটা জেনেটিক্যালি হোক আর অ্যাকুয়ারি হোক, হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিয়ে ভালো করা যায়, তাহলে সারা জীবন ইউরিক অ্যাসিডের ওষুধ খেয়ে যেতে হবে, এমন কোনো কথা কোনো হোমিওপ্যাথরাই বলবেন না।